আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা জানেন নতুন দিনে গরু কিনছি। তো গরুগুলো আসলে কেমন গরু কিনলাম এবং কি দামে কিনলাম সেই বিষয়ে আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এখন গরুর বাজার কেমন চলতেছে এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যেমন দেখতেছেন এই যে সাদা গরুটা, এটা একটা ক্রস গরু। এই গরুটা আমি মোটামুটি 65,000 টাকা দিয়ে নিছি। ফিতার মাপে এই গরুটা যদিও আমার 190 কেজি দেখাইছে, এগুলো আমি আসলে এখন ধরবো না, এগুলো কোনো ওজনেই আমি ধরবো না। এই ফিতা দিয়ে 190 কেজি আমার দেখাইছে বুকের বেড় এবং লম্বাটা মাপার পর। পাশাপাশি এই যে কালো গরুটা, এটা একটা দেশি গরু। এই গরুটা আমি কিনছি 60,000 টাকা দিয়ে। ফিতার মাপে এটা 149 কেজি দেখাইছে, যদিও এই মাপটাও আমি ধরবো না। তারপর মাপগুলো আপনাকে বলে দিচ্ছি। পাশাপাশি এই গরুটা, এটা অনেক মোটামুটি উঁচা লম্বা একটা গরু। এটা আমি নিলাম 79,500 টাকা দিয়ে। মোটামুটি গরুগুলো ভালো হয়েছে, খারাপ না। এই গরুটা ফিতার মাপে মোটামুটি আপনার 220 কেজি দেখাইছে, যদিও এই ওজনটাও আমি ধরবো না, একটা ওজনও ধরবো না। কারণ আসলে শুকনো গরুর ফিতার ওজন অনেক মানুষ আছে শুকনো গরু ফিতা দিয়ে মাপে মেপে বলে যে এত ওজন অত ওজন, কিন্তু আসলে শুকনো গরু কখনো ফিতা দিয়ে মানে আপনার আসল ওজনটা কখনো পাওয়া যায় না। কারণ যখনই গরুটা শুকনো হবে ফিতা দিয়ে আপনি মাপ দিবেন, সম্পূর্ণ ভুলভাল একটা ওজন দেখাবে আপনাকে। আবার যখন গরুগুলো মোটা তাজা হয় তখন ফিতা দিয়ে মাপলে 2, 4, 5 কেজি কম বেশি আসলে দেখায়, এর বেশি কম বেশি হয় না। কিন্তু এই শুকনো অবস্থায় আসলে গরুগুলোর ভুলভাল একটা ওজন দেখায়, এই জন্য আমি শুকনো অবস্থায় আপনাকে ওজনগুলো বলবো না। তবে আশা করা যায় গরুগুলোর ওজন যেমনই থাক, এগুলো ফ্রেমগুলো অনেক বড় বড় আছে এবং যথেষ্ট পরিমাণ মাংস ধরার মতো জায়গা এদের শরীরে আছে। এইটা আমি নিলাম 79,500 টাকা, এটা নিলাম 60,000 টাকা, এটা নিলাম 65,000 টাকা। এই তিনটা গরু আমি নিলাম। তো এগুলাকে মোটামুটি আমি নিছি সোমবারে, আজকে বুধবার। সোমবারে এগুলাকে নিয়ে আমি মঙ্গলবারে কৃমির ঔষধ যে বোলাস রেনাডেক্স সেটা দিয়ে দিছি। এই গরুটাকে আমি রেনাডেক্স দিছি 50 কেজি ওজনের জন্য একটা হিসাব করে 3টা। এই গরুটাকে দিছি আমি 3.5টা। আর ওই গরুটাকে দিছি 4টা রেনাডেক্স, মানে প্রতি 50 কেজির ওজন হিসাব করে একটা করে রেনাডেক্স আমি দিয়ে দিছি। তো এই গরুগুলো কৃমিমুক্ত করা হয়ে গেছে। বর্তমানে এগুলো লিভার টনিক আর জিঙ্ক চলতেছে। লিভার টনিক চলতেছে হলো আপনার রেস্টোলিভ, যে লিভার টনিকটা পাওয়া যায় অপশনিন কোম্পানির, এই লিভার টনিকটা চলতেছে। সকালবেলা এগুলো খাচ্ছে 30 থেকে 40 ml করে, যদিও এটা 20 ml 25 ml দিলেও হয়, আমি 30 থেকে 40 ml দেই। এই গরুগুলো 30 থেকে 40 ml সকালবেলা লিভার টনিক পাচ্ছে এবং বিকালবেলা পাচ্ছে জিঙ্ক। জিঙ্কটা আমি ব্যবহার করতেছি জিঙ্ক বি, এই জিঙ্কটা অনেক ভালো। এটা দিচ্ছি বিকালবেলা 30 থেকে 40 ml বা 50 ml পর্যন্ত দিতে পারেন। তো এটাই চলতেছে আপাতত। কৃমিমুক্ত কালকে করছি, আজকে থেকে লিভার টনিক জিঙ্ক পাচ্ছে, সকালে লিভার টনিক বিকালে জিঙ্ক। এবং এগুলাকে আমি হয়তোবা কাল পরশু থেকে 2-1টা ডোজ যদি ইনজেকশন করতে ইচ্ছা করে দিতে পারি, করলে তো আপনাদের দেখাবো। আর পাশাপাশি আজকে থেকে 5 দিন পর এগুলোকে আমি কলিজা কৃমির জন্য নাইট্রোজেন ইনজেকশনটা করব, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আর আপাতত এগুলোর তেমন আসলে করার কিছুই নেই। এগুলো আমার টার্গেট মূলত কুরবানি, যদিও এই গরুগুলো আসলে সবগুলোই অদাঁত। বর্তমান বাজারে দাতাল গরু পাওয়া যায় না, 2 দাঁত 4 দাঁতের গরু পাওয়া যায় না। এগুলো সব আসলে কিনে খামার ভর্তি করে ফেলছে যারা যারা নেওয়ার, তখন অদাঁত গরুগুলোই আছে। তো এই জন্য অদাঁতের মধ্যে একটু শিং মাথা, যেমন এটারও শিং আছে, ওটারও শিং আছে, আরেকটা যে নিছি ওটারও শিং আছে, শিংগুলো দেখে দেখে নিছি যাতে অদাঁত হলেও কুরবানিতে আসলে সেল হয়ে যায়। এগুলো কুরবানির জন্য প্রস্তুতি নিয়ে আমি তৈরি করব, মোটা তাজা করব। করার পর যদি কুরবানিতে সেল করতে পারি সেল করে দিব, না করতে পারলেও কুরবানির পর একটা অদাঁত গরুর চাহিদা হয় তখন সেল করে দিব। ইনশাল্লাহ একসময় না একসময় দামটা আমি কিন্তু পাবো, কুরবানিতে পাই আর কুরবানির পরেই পাই। তো আশা করি এই গরুগুলো কিভাবে ফ্যাটেনিং করতেছি এই জিনিসটা আপনাকে খুব সহজে দেখাইতে পারবো। হাতে বেশি সময় নেই, 2-2.5 মাস সময় আছে। এর মাঝে যতটুকু পারি ফ্যাটেনিং করবো এবং ফ্যাটেনিং করাটা আপনার সহজে দেখায় দিব, যাতে আপনারা এখান থেকে বুঝতে পারেন। তো ভিডিওটা বেশি লং করবো না, আগামী পর্বগুলোতে আপনাদের কিভাবে কি ট্রিটমেন্ট করতেছি, কি ইনজেকশন দিচ্ছি, কি কি খাওয়াচ্ছি, এগুলো সব দেখতে পাবেন। তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। যারা চ্যানেলটা তো নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।